তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা ছোটো মোল্লাখালী। ছোটো মোল্লাখালীর এই পারে। আর আমার ব্লগে জুড়ে থাকার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ছোটো মোল্লাখালীর এই পারে, তো জায়গাটার নাম কি বলে জানি না, তো মনে হয় মৌখালি ইয়া পুঁইচালি বলে। তো যাচ্ছি আমরা এই পারে, ওই পারে পার হব না, তো এই পারে দেখতে যাচ্ছি। তো এর আগে আমি গেছিলাম এখান থেকে 4-5 বছর আগে। তখন এরকমভাবে যাইনি, তখন সাইকেলে করে গিয়েছিলাম। তখন এইসব রাস্তাগুলো এখন হয়েছে রিসেন্টলি, কিন্তু আগে রাস্তা ছিল না, ইটের রাস্তাই ছিল। তো আমরা গেছিলাম আমতলি থেকে, যে আমতলি যে পার্কটা আছে ওই পার্ক থেকে গেছিলাম। তো এবারও যাচ্ছি ওই পার্ক থেকে মোল্লাখালীর এই পারে, ওইটা মনে হয় মৌখালি এরকম কিছু বলে। তো এই পারেই পুঁইচালি মৌখালি এই পারে আছে। তো ওই যে ঘাটটা আছে ওই ঘাটের নাম মনে হয় মৌখালি বলে। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও তো জায়গাটার নাম কি বলে। আর এই যে রাস্তাঘাট, এই পরিবেশগুলো দেখে খুব সুন্দর লাগছে, কারণ রাস্তাঘাটগুলো খুব সুন্দর করে দিয়েছে। তো আমাদের বাড়িও গ্রামে। তো যাই হোক, এখন তো যতটুকু করছে মনে হচ্ছে যে দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, গ্রো করছে। তো আজ না হোক পরে এই রাস্তাগুলো পিচের হতে পারে। তো যখন হবে তখন আরও সুন্দর লাগবে, যেমনটা হয়েছে এই অনেক। তো আমাদের ওখানে যে রাস্তাগুলো করেছে, তো নিচেই কোনো সিক টিক দেওয়া নেই, নর্মালি ওরকমভাবেই ঢালাই করেছে, তো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। তো এইটা একটা প্রবলেম যে পিচের রাস্তা রিপেয়ার হয়, আর কিন্তু ঢালাই রাস্তা রিপেয়ার হয় না। ইটের রাস্তাও রিপেয়ার হয়, কিন্তু ঢালাই রাস্তা যদি ভেঙে যায় একবার ভাঙার পরে রিপেয়ার হয় না, খুব কমই হয়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, যখন হবে তখন দেখা যাবে। আর এই রাস্তাগুলো এখনই ইটের আছে, এগুলো হয়তো পরে হয়ে যাবে, কিন্তু রাস্তাটা ভালোই আছে। তো এই রাস্তাগুলো ইটের ছিল যখন এসেছিলাম, তো এখন ঢালাই হয়েছে, এইগুলো হয়তো পরে হয়ে যাবে। কিন্তু এখানের যে পরিবেশগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানের যে ফাঁকা ফাঁকা অনেক ঘরবাড়ি, দূরে দূরে ঘরবাড়ি, কিন্তু এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এখানেও জনবসতি হয়ে যাবে। হয়তো পৃথিবীর বুকে আমরা থাকবো না, কিন্তু এইসব প্রকৃতি যে গাছ আছে, গাছগুলো ডেভেলপ হবে, বেশি গাছ হবে, রাস্তাঘাট ডেভেলপ হবে, এখানে জনবসতি ঘন হবে। তো এইগুলো হবে। হয়তো এই স্মৃতিগুলো রাখতে পারবো না, যতটুকু চেষ্টা করছি রাখার। এই যে ভিডিও করছি, আগে তো এরকম ভিডিও ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। যখন ঘুরতাম তখন সাইকেলে করে, তখন বুঝতে পারিনি যে দেশ এত এগিয়ে যাবে। কারণ একটা জিনিস যদি অন্য দেশ আগায়, তার সাথে সাথে আর এক দেশ গ্রো করে। তো যাই হোক, এখন যেরকমটা চলছে ইউটিউব ফেসবুকে সবাই ভিডিও করছে, তো আমিও শুরু করেছি। 1-2 মাস হচ্ছে ভিডিও করা। আমার চ্যানেলটা অনেক দিনের আগের, প্রায় 2 বছর মতো হতে গেল, কারণ 2024-এর ফার্স্টের দিকে এরকম কিছু সময় আমি স্টার্টিং করেছিলাম। কিন্তু তখন ভিডিও আপলোড অল্প অল্প করতাম, কিন্তু এখন রেগুলার করব। কারণ এই জেনারেশনে কিছু তো একটা করতে হবে, কারণ বেকারত্ব এত বেড়ে গেছে যে বাইরের রাজ্যে না গেলে ইনকাম করা খুব সমস্যা। কারণ আমাদের পশ্চিমবাংলায় কাজের সংখ্যা খুবই কম, মানে কাজের আমার কোম্পানি খুবই কম আছে। তো সেই জন্য মানুষের কাজকর্মটা অনেকটা দুর্বল। আর আমাদের যে কলকাতায় যেগুলো কোম্পানি আছে, সেখানে কাজ করলে সংসারটা আর নিজের হাত খরচাটা চলে, আর তাছাড়া বেশি কিছু করা যায় না। তো যাই হোক, আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো এগোতে পারবো সামনে। কারণ সবাই সবার যদি পাশে থাকে, তাহলে যেরকমভাবে সবাই এগিয়ে যাবে, তেমনভাবে দেশও আগাবে, তেমনভাবে আমরাও এগিয়ে যাব। তো আমি আমার একটা বন্ধু এখানে ঘুরতে এসেছিলাম, তো ও সবার কাছে জিজ্ঞেস করছে যে ছোটো মোল্লাখালী কোন রাস্তা দিয়ে। তো আমি যখন এসেছিলাম 4-5 বছর আগে, তখন পরিবেশটা এরকমটা ছিল না। তো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কোন রাস্তা দিয়ে যাব। আর যে আমাদের গ্রামের যে পরিবেশ, আমাদের গ্রামের পরিবেশ এখানের থেকে অনেকটা আছে, মানে সবুজের দিক দিয়ে, গাছপালা প্রকৃতির দিক দিয়ে অনেকটা কম আছে সৌন্দর্যটা। কিন্তু এখানের পরিবেশ অনেকটাই সুন্দর, কারণ এখানের যে গাছপালা আছে খুব সুন্দর লাগে।
কারণ আমাদের ওখানে যখন আয়লা হয়েছিল 2009 সালে, তখন যে গাছগুলো মারা গিয়েছিল, তো সেই ঘাটটি এখনও পূরণ হয়নি। কিন্তু এখানে হয়েছিল হয়তো, কিন্তু এখানে তেমনটা মনে হয় না যে আয়লা হয়েছিল বলে, কারণ এখানে প্রচুর গাছ আছে, চারিদিকে সবুজ আর সবুজ। আমি ভেবেছি যে যতদিন বাঁচব ততদিন আমার প্রচুর ঘোরার শখ, ঘুরবো। তো তার মধ্যে তো টাকার প্রয়োজন। তো আমি কলকাতায় কাজ করে আসবো 2-3 মাস, এসে ঘুরবো, কারণ জীবনটা অনেকটাই ছোট। তো ঘুরে দেখার মজাটাই কিছু আলাদা। তো আমরা এসে গেছি ছোটো মোল্লাখালীর এই পারে। এই জায়গাটার নাম তোমরা প্লিজ জানিও কমেন্ট করে যে এই পাড়টাকে কি বলে। ওই পাড়টা তো জানি ছোটো মোল্লাখালী, আর এই পাড়টাকে কি বলে তো আমি ঠিক জানি না। তো বাইকটাকে গ্যারেজ করে ওই পাড়ে যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছিলাম। তো ওই পাড়ে আমরা যাব, কিন্তু ক্যামেরাতে চার্জ কম আছে, তো সেই জন্যে ওই পাড়ে গিয়ে ভিডিও করতে পারবো না। কিন্তু ছোটো মোল্লাখালীর এই পাড়টার এখানের যে পরিবেশটা, এই পরিবেশটা খুব সুন্দর লাগে। যখন আমি এসেছিলাম এখান থেকে 4-5 বছর আগে, তখন যে এই ঘরটা এমনই ছিল। এখন দেখছি পাখা লাগিয়েছে, তো তখন ছিল না। তো এখানের পরিবেশটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর আগে এই যে মাটিগুলো আছে ভরাট হয়ে গেছে, এরকমটা ছিল না, তখন জল আসতো। তো এখন দেখছি যে অনেকটা ভরাট হয়ে গেছে নদী। তো আমতলির নদী, যে নদী আছে সেই নদী এখনও কাটায়, মানে এখন নাকি ভরাট হয়ে গেছে কাটায়, তো আমি ঠিক জানি না, শুনেছি আমি। তো তেমনই এখানে মাটি ভরাট হয়ে যাচ্ছে নদী, তো এখানেও হয়তো কাটাতে হবে এরপরে। শুনেছিলাম যে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে, তো তেমনটা মানে এখন নদী যেখানটায় ভেঙে যাচ্ছে সেখানে প্রচুর সমস্যা সেখানে মানুষজনের। আর এখানে নদী মজে যাচ্ছে, যেখানে ভরাট হয়ে যাচ্ছে, তো এটাও একটা সমস্যা। মানে যদি বড় নদী হয় ভেঙে যায় তবু সমস্যা, যদি নদী পূরণ হয়ে যায় তবু সমস্যা। তো কিছু করার নেই, এটা প্রকৃতির নিয়ম, মেনে নিতে হবে আমাদের। তো নৌকা এসছে ওই পার থেকে, আর এখান থেকে মানুষজন যাতায়াত করছে। তো আমি একটু সাইড করে দাঁড়িয়ে আছি, তো মানুষজন এখান দিয়ে যায়। আর এখানে যে পরিবেশটা চারি সাইডে, এই জায়গাটায় খুব সুন্দর লাগে দেখতে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আর আমরা এখন যাব ছোটো মোল্লাখালী গিয়ে ওখান থেকে ব্যাক করে ফিরে আসবো। হয়তো ক্যামেরায় চার্জ থাকবে না, হয়তো আমি দেখাতে পারবো না। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি চেষ্টা করবো পরের ব্লগে সব দেখাতে।